আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোটো একটা ব্লগ নিয়ে। অনেকদিন পর আমি সকালবেলা সেই বৃষ্টির মধ্যে ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। বাসা থেকে যখন বেরিয়েছি অনেক বৃষ্টি ছিল, এখন আবার একটু কম। তারপরে মনে হয় অন্য ছাতা মেলো, ওই যে বৃষ্টি পড়তেছে যার জন্য আমি তোমার স্কুলে আসলাম। ছাতা মেলো বাবা, তো ছেলেকে ভাবলাম স্কুলে দিয়ে আসি। আমারও প্রচণ্ড ঠান্ডা লাগছে, ছেলেরও ঠান্ডা কাশি, বৃষ্টিতে ভিজে বাসায় গেছে স্কুল থেকে। তো আমি আজকে সকাল সকাল বেরোনোর একটাই উদ্দেশ্য যে ছেলেকে স্কুলে দিয়ে আমি একটু ফার্মেসিতে যাব, ছেলের জন্য একটু মেডিসিন নেব, ঠান্ডা কাশি, কোনো সিরাপ টিরাপ দেখি পাই কি না। এখন এত সকালবেলা ফার্মেসিও খোলা থাকে না, তারপরেও আর্লি বেশি মানে বাসা থেকে বেরিয়ে গেছি, কারণ আমার বাসার কাছে এখন নাই। বাবা পানি দেখে যাও, পানি দেখে রাস্তা পারে না। তো টুকিটাকে বাজারও আসতে করতে হবে, আর বিশেষ করে ছেলের মোবাইলেও নিতে হবে। সব কিছু মিলে ভাবলাম যে না, ওর সাথেই সকাল সকাল বেরোই, যে বাসায় যেয়ে রান্না করব। ছেলে আজকে আবদার করলো খিচুড়ি খাবে বৃষ্টি দেখে, তো আজকে বাসায় দিয়ে খিচুড়ি বসিয়ে দিব চটপট করে। তো ঠিক আছে, দেখতে থাকেন তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ। আসসালামু আলাইকুম। এই তো আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার সময় অনেক বাধা সদে করে নিয়ে আসলাম। আসলে ওইখানে যে মোবাইলটা অন করি না, কারণ টু মাস বৃষ্টি ছিল আর ঠান্ডার মধ্যে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। আর ছেলের মোবাইলে একটা রিচার্জ করতে পারি নাই, কারণ তখন ওপেন ছিল না দোকান, আর ফার্মেসিতে যাওয়ার কথা ছিল। আমি আবার সকালে একটু ডক্টরের কাছে গেলাম, বাট ওইখানে ফার্মেসি বন্ধ ছিল। তো বাইরে অনেক ঠান্ডা ছিল, বৃষ্টি ছিল, সেজন্য অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমার দেখতেছি আমার শরীর কাঁপতেছিল, এত ঠান্ডা টুমার ছিল। পরে আমি সবই চলে গেলাম, কিছু বাজার সদাই করতে হবে। তো বাজার টাজার করে বাসায় চলে আসছে। বাজার করার সময় মোবাইলটা অন করি নাই, তো বাজার করে বাসায় চলে আসছি। এসে ঝটপট করে কাটাকাটি শুরু করে দিয়েছি। এখানে চা বানাইছি, চা খেলাম, আর একটু রয়ে গেছে, বিকালে খেতে পারবো। এখানে আমি লাল লাল করে মুরগির মাংস ভুনা করতেছি। আমার ছেলে আজকে আবদার করেছে বাইরে বৃষ্টি দেখে ভুনা খিচুড়ি খাবে, বললো যে আম্মু, কালকে রাত্রেই বলছে যে আজকে যেন আমি ওর জন্য ভুনা খিচুড়ি করি। তো যেহেতু গরু মাংস খায় না, তো ভাবলাম ওর জন্য ভুনা খিচুড়ির সাথে ভর্তা লাগবে, যে কোনো একটা আইটেম, আর দেন ডিম ভাজা লাগবে। এটা আমারও অনেক ফেভারিট। ভুনা খিচুড়ির সাথে যতই মাংস থাকুক না কেন, ডিম ভাজার ভর্তা না হলে মনে হয় যে খিচুড়ির মজাই লাগে না। তো তারপরে ভাবলাম যে ছেলের জন্য একটু মুরগির মাংসটা একটু ভুনা করি, ওর মুরগির মাংসটা খাই। এখানে আমি গরুর মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করতেছি। ওই দিন আমি পেঁপে নিয়ে আসছিলাম, তো ফ্রিজে দেখলাম যে কালকে ডিপ থেকে চিকেন মানে মুরগির মাংস নামাতে দিয়ে দেখলাম যে গরুর মাংস একটা প্যাকেট রয়ে গেছে। তো আমার খুবই খুবই পছন্দ গরুর মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করা, মানে খেতে অনেক মজা লাগে, সাথে সাদা ভাত। তো এই তরকারিটা আমি হয়তো বা মেবি কালকের জন্য রান্না করে রাখতেছি। কালকে যেহেতু আমার আর্লি কাজে যেতে হবে, তো আমি ভাবলাম যে একটু রান্নাটা করে রাখি। এই তরকারিটা আমার অনেক ভালো লাগে সাদা ভাত দিয়ে খেতে আর কি, পেঁপে দিয়ে গরু মাংস। মানে একটু বেশি ঝোলও দিব না, আবার একদম ভুনাও করবো না, গায়ে গায়ে ঝোল দিয়ে আমি রান্নাটা করব। তো অলরেডি আমি মশলা টশলা দিয়ে গরু মাংসটা ফার্স্টে কষিয়ে নিলাম। এখানে আমি পেঁপে কেটে দিলাম, আর এখানে আমি কষানোর মধ্যে মুরগির মাংসটা ভুনা করবো। এখনও পর্যন্ত আমি মশলার মধ্যে পানিও অ্যাড করি। এই তো ছেলেকে বললাম স্কুল থেকে আসার পরে মসজিদের জন্য নামাজ পড়ে, আসলে বৃষ্টিও হচ্ছিল, ওর শরীরটা ভালো না, তো বাসায় চলে এসেছে। আজকে জুম্মার দিন, তারপরও মসজিদে যাইনি। তো আমি বললাম যাও আগে ফ্রেশ হও, ফ্রেশ হয়ে উঁচু করে নামাজটা পড়ে নাও, আম্মু তোমার খাবারটা রেডি করতেছি। তো আমি ও নামাজ পড়তেছি, আমি ওর খাবারটা রেডি করেছি। এখানে খিচুড়ি আছে, ভুনা খিচুড়ি, ডিম ভাজা, আর রসুন মরিচ ধনিয়া পাতা দিয়ে একটা ভর্তা বানিয়েছিলাম। এই ভর্তাটা রেডি আছে। তো আমি আজকে নিজের হাতে ওকে খাওয়া দিব আর কি। আর আমি কি কি রান্না করলাম সেটা চলেন দেখে নেবেন।
বাইরে এই বৃষ্টি, এই রোদ্র, কি যে একটা অবস্থা, কি বলবো আর। তো এই তো আমি ফাইনালি ভুনা খিচুড়িটা রান্না করলাম। আমি আমার ছেলের জন্য বেরিয়ে নিয়ে গিয়েছিলাম, একদম ঝরঝরা ভুনা খিচুড়িটা হয়েছে। আর এখানে আমি মুরগির মাংস লাল লাল করে ভুনা করছিলাম। আর এখানে আমি আগামীকালকের জন্য আর কি মানে একটু ঝাল ঝাল করে একটু মাখা মাখা ভাবে ঝোল দিয়ে আমি গরু মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছি। দেন এখানে ডিম ভাজা আছে। আর এখানে যে সেই রসুন মরিচের ধনে পাতা দিয়ে লবণ দিয়ে ভর্তাটা। তো শুটকি ছিল, শুটকি পাতা বানায় নাই কারণ ছেলে শুটকি খায় না, সেই জন্য। আর এখানে কালকে এগুলি আমি কাজে থেকে আসার পরে এগুলি করেছিলাম, কিছু আছে। তো কালকে রাত্রে ভাত ছিলাম, তো এইগুলো এখন একটু গরম করবো, যদি অন্য খায় বা আমি হয়তো খেতে পারি 2-1 পিস, একটু গরম করে রাখি। তো এই ছিল আমার দুপুরে রান্না বান্না। এই দেখেন রান্নার পরে আমি একদম ক্লিন করে রাখছি। আমিও শাওয়ারটাও নিয়ে রেডি আছি, ছেলে আসলে মানে নামাজ পড়ে তারপর ছেলেকে খাওয়ায় তারপর আমি খাবো। আসলে বাসায় থাকি না, জবে থাকে, যেহেতু আজকে আমার অফ ডে, ছুটির দিন, প্রায়